Good morning, guys. Good morning from Rabangla. এখন মোটামুটি টাইম হয়ে গেছে 6:30। আমরা রাবাংলাতে আছি এবং আমি তো ইলেকট্রিক কেটলি নিয়ে এসেছি। আর এই মুহূর্তে একটু চা বানাবো, কাপ ছিল না তাই কাপটা নিতে এসেছিলাম। চলো একটু সবারই কন্ডিশনটা গিয়ে দেখবো কে কীরকম পজিশনে আছে। ঠান্ডা খুব একটা নেই, তবে মজাদার ঠান্ডা যাকে বলা হয়। বলো গুড মর্নিং। ইয়েস গুড মর্নিং। চলো তোমাদের একবার রুমটা আমি দেখিয়ে দেবো। রুমটা আমাদের এই যে এটা ডবল বেড, আর এখানে ছোট্ট করে এরকম একটা ড্রয়ার দিয়েছে। এরপর এখানে একটা টেবিল। আমরা ইলেকট্রিক কেটলিটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর আমাদের বাথ টয়লেটটা এরকম পুরো নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে যেখানে টুকটাক জিনিসপত্র আমরা রাখছি। এই যে আমাদের রুমের বাইরে ভিউটা একবার তোমাদের দেখাবো। জাস্ট দারুণ, দারুণ লাগছে এই ভিউটা, দেখো। চলো আমাদের মোটামুটি টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। সবাই লুচি আর একটা সবজি খেয়েছে। আমি শুধু মুড়ি এনেছিলাম সঙ্গে, তাই মুড়ি খেয়েছি, কারণ লুচি আমার খুব একটা স্যুট করে না। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দেবো। তার এই যে এই কার্ডটাতে তার ফোন নাম্বার সব দেওয়া আছে। সরি, এইখানটা দেখা যাচ্ছে না, এটা দেওয়া আছে। আর আমরা সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছি। সবাই মোটামুটি প্রিপেয়ার। আর ব্যাগ বাঁধছে এখনো। চলো তোমাদের হোটেলটা আমি দেখিয়ে দেবো। সাংকিম হোমস্টে। এই হোটেলে তোমার পার হেড মোটামুটি মাথা পিছু যা পড়ে সেটা হচ্ছে 900 টাকা। হ্যাঁ, তার সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সমস্ত ইনক্লুডেড। আমরা সবটাই করেছি, বাট আমি সমস্ত খাবারের ডিটেলসগুলো এই কারণেই দিতে পারছি না। তার কারণ হচ্ছে একটাই, যে এমন টাইমে ঢুকে যাচ্ছে, খিদে পেয়ে যাচ্ছে, সেই টাইমে আর ভিডিও করা হচ্ছে না। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট। চলো টাটা। চলো আমাদের রাইডিং শুরু হয়ে গেছে। এরপর ও জাস্ট জায়গাটা একবার দেখো, লোকেশনটা দেখো বস। অসাম অসাম অসাম। আমরা বুদ্ধ পার্কের দিকে রওনা দিচ্ছি, রাবাংলা বুদ্ধ পার্ক। তো মা কালীর নাম করে সবাই যাচ্ছি। চলো, জয় মা কালী। সবাইকে ভালো রেখো, থাকুক, সবাই ভালো থাকুক। চলো চলো, রাবাং, আই লাভ রাবাং। চলো আমরা বুদ্ধ পার্ক ঢুকে গেছি। এই যে আমরা জাস্ট এই রাবাংলা বুদ্ধ পার্কে এসে পৌঁছালাম। বুদ্ধ পার্কটা আমরা প্রথম ভিজিট করব, দেখব
তারপর সেখান থেকে রওনা দেবো নেক্সট যে আমাদের ডেস্টিনেশন আছে সেখানে। তো সেটা এখন হাইট থাক, যেতে যেতেই বলবো। যাই হোক, চলো। टिकट काउंटर এটা, এখান থেকে টিকিট নিতে হবে। कितना करके 80 दो दीजिए ना। চলো আমরা বাংলা বুদ্ধ পার্কের ভেতরে ঢুকছি। আমাদের টিকিট নিল 80 টাকা করে পার হেড। এই যে সুন্দর, দারুণ লাগছে এখানে। এই যে এখানে ফটো সেশন চলছে পুরোপুরি ভাবে। এই যে বসে আছে এখানে। হাই রাহুল, হাই 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 হাই। আমাদের বেস্ট ফটোগ্রাফার এন্ড বেস্ট বৌদি ভাবিজি। এখন আমরা বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে মনেস্ট্রি যাচ্ছি এটা। তো সেখানে গিয়ে এক্স্যাক্টলি নামটা আমার ঠিক জানা নেই, একটা মনেস্ট্রি আছে এখান থেকে সামনেই, খুব একটা দূর নয়। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, সেটা পুরোটাই দেখাবো। চলো এখন বেরোচ্ছি, টাটা। চলে আসলাম। আসো। চলো এরপর আমরা এখান থেকে বেরিয়ে নিউ রালাং মনেস্ট্রি, এখান থেকে মোটামুটি 3.5 কিলোমিটার রাইড করতে হবে। তারপর ওখানে জার্নি করে ওখানে গিয়ে দেখাবো তোমাদের নিউ রালাং মনেস্ট্রি। এখানে এটা পুরো অনেকটা জায়গা জুড়ে ছিল, সেখানে আমরা অনেকটা বাইকে রাইড করলাম, কিছু ফটোশ্যুট করলাম। তো এখান থেকে ফটোশ্যুট করে এখন বেরোচ্ছি নিউ রালাং মনেস্ট্রি। গুড আফটারনুন। এখন মোটামুটি ঘড়িতে প্রায় 12:30 হয়ে গেছে। আমরা এখন রয়েছি রালাং মনেস্ট্রিতে। তো প্রথমত একটা প্রবলেম হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ব্রেকটা নিচ্ছিল না, ডিসপ্লেটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, একটু বিপদের হাত থেকে বেঁচিয়ে গেছি। যা হোক করে ভগবান সেটা সহায় করেছেন। যাই হোক, এখন এই মুহূর্তে রালাংলাতে আছি। আমি তোমাদের পুরো জিনিসটা একটু ডিটেলসে দেখাবো, চলো।
দারুণ দারুণ, বাইরেটা তো একদম অসাম লাগছে। আমি এই ফার্স্ট আমার মনেস্ট্রিতে আসা, মানে মনেস্ট্রি এর আগে কোথাও সেরকমভাবে ঘুরি নাই কো, অসাম লাগছে। লাগছে, ভালো লাগছে। তুমি তো বলছিলে আসবে না। হ্যাঁ আসছিলাম না, এখন ভালো লাগছে দেখি। এবার এখন কি করবে? এই তো এবার থেকে বেরোবো এখান থেকে। না, এটা ফোন নিয়ে কি করবে? ছবি। কার সাথে? কাণ্ডটা হয়ে যাওয়ার পর থেকে ব্রেকে পা দিতে একটু যথেষ্ট ভয় লাগছে, তবু আমাকে ব্রেক তো দাবাতেই হবে, ব্রেক না দাবালে হবে না। সেই অফরোডিং শুরু হয়েছে আমাদের, সামান্য একটু অফরোড আছে, খুবই ডেঞ্জারাস রাস্তা আছে। আরে বাপরে, রাস্তাগুলো শুধু একবার দেখে নাও কি অবস্থা। চলো কমান, চলো 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 চলো। অফরোডিং মানে সাংঘাতিক অফরোডিং চলছে। কালকে ডেটে মোটামুটি আমরা যে রাস্তা চয়েস করেছিলাম সেটা ল্যান্ডস্লাইড এরিয়া, আজকে অফরোড, একদম কঠিন রাস্তা। চলো কমান, आराम से आराम से आराम से। एकदम एक नम्बर गियारे हल्का माझे माझे खूब लाइटली क्लाच छेड़े दिए, एक नम्बर गियारे लाइटली खूब যখন প্রয়োজন হচ্ছে তখন একটু করে ব্রেক। এখানে ব্রেক মারতে হবে একটুখানি, কারণ এসব জায়গায় ব্রেক না মারলে অসুবিধা আছে। একদম পুরো অফ রোড, সাংঘাতিক রোড আছে। জয় মা কালী। চলো ঠাকুরের নাম নিয়ে, ঠাকুরের উপর ভরসা রেখে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি জানি যে এইসব জিনিস হয়তো অনেকজনা ভয় লাগে না, তাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বাট এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম রাইডে। এখানে ব্রেক ধরাই যাবে না। চলো 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 চলো, এইখানটা একটু নেমে যেতে পারলি বাস। চলো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ব্যাস। আর মাত্র 3.6 কিলোমিটার বাকি আছে এখান থেকে টাইটানিক ভিউ পয়েন্ট। এটা খতরনাক অফ রাইডিং করে যাচ্ছি, মানে আমার কাছে বেশ খতরনাক লাগছে। আর পুরোটাই ডাউন, তার উপর আমার ডিস্ক এত গরম হচ্ছে, টেনশনও হচ্ছে। একদম ফুল ডাউনে যাচ্ছি আমরা। এইখানে আবার ধান চাষ করেছে, বাহ একদম শাহি লাগছে, শাহি। সিনারিটার সামনে একবার দেখো, পুরো একদম বাহ, দারুণ লাগছে।
বাট এই অফরোডিংটা একটু ভয়ই লাগছে বটে। আস্তে আস্তে কাটবে, আমিও জানি যত এক্সপিরিয়েন্স বাড়বে তত এই ভয়গুলো কেটে যাবে। কারণ মানুষ দেখবে, ঠকবে, শিখবে। অনেক সময় মানুষ দেখে শেখে, অনেক সময় মানুষ ঠকে শেখে। তো আমি যত দেখছি, শিখছি, শুনছি, শিখছি, শেখার চেষ্টা করাচ্ছি। আর আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে মাত্র 2 কিলোমিটার জাস্ট পেছনে আছি। একবারে ওখানে গিয়ে কথা হবে। তোমাদের তো অফরোডিং দেখালাম, কীরকমভাবে কি অফরোড করছিলাম আমরা, কতটা খতরনাক রোড দিয়ে যাচ্ছিলাম। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। টাটা। চলো, আমরা এসে গেছি টাইটানিক ভিউ পয়েন্ট। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি টাইটানিক ভিউ পয়েন্ট। ক্যামেরাটার ব্যাটারিটা একটু ডাউন আছে, তাই মোবাইলে ভিডিওটা করছি আমি এই মুহূর্তে। এই যে 3টে। জয় মা কালী। চলো আমরা টাইটানিক ভিউ পয়েন্ট থেকে, মানে টাইটানিক ভিউ পয়েন্টের পাশে একটা ছোটোবেলা ওই দোকান ছিল যেখানে ম্যাগি ফ্যাগি তৈরি হয়, ওখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যে রুট দিয়ে এসেছিলাম, মানে যে অফ রোডটা করেছি 9 কিলোমিটার মতন, সেই রুট দিয়ে আমাদের ফেরত যেতে হচ্ছে। পারবো, মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি কখন কি নেমে যাবে বুঝতে পারছি না। রেনকোটটা সামনেই রেখেছি, বৃষ্টি পড়লেই দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে পরে নিতে পারবো। অর্থাৎ ঠিক আছে, কোনো টেনশনে কোনো ব্যাপার নেই। এই মাঝে মাঝে এই জায়গাগুলো খুব খতরনাক জায়গা, কারণ পাথরে এমনি পাথর, চারিদিকে শুধু পাথর আর কাঁকড়ে ভর্তি। এখানটা বেশ ঘন জঙ্গলটা, কোনো সেরকমভাবে যে এদিকে গাড়ি যাতায়াত করে তার কোনো যে নমুনা নাই, সেটা রাস্তা দেখলেই তোমরা বুঝতে পারবে। কারণ গাড়ি যদি যাতায়াত করতো তাহলে এরকম রোড হতো না। এখানে যথারীতি গাড়ি যাতায়াত করে না, এবং বলতে গেলে প্রায় জঙ্গল। মানে আমার যথারীতি দম মার করে দিচ্ছে। নর্মাল যদি রাস্তা ভালো অবস্থা এরকম চড়াই থাকতো তাহলে কোনো অসুবিধা হয় না। রাস্তা খারাপ, তার উপর চড়াই, এই গা ছমছম করা রোড আছে, এইসব চড়াই আছে। চলো, জয় মা কালী। চলো উঠে পড়তে হবে। খানাটা আজকে আমার উপরতেই যাচ্ছে, বুঝতে পারছি। তার কারণ হচ্ছে ওইখানে একটা পাথরে লেগে হুট করে চাকা স্কিড কাটলো, হুট করে পড়ে গেলাম। লেফট সাইডে রাইট সাইডে আর ভাড়া রাখতে পারলাম না, গাড়িটা বললো, যদিও আমাদের কিছু সেরকম হয় নাই। ভগবান মা কালীর কৃপাতে সেরকমভাবে আমরা মানে আঘাত পাই না, সেরকমভাবে কিছু। ছোট্ট ছোট্ট করে বাসে ওয়াটার ক্রসিং পেরিয়ে পৌঁছে যাবো। চলো চলো, আজকে আমাদের গন্তব্যস্থল পেলিং। সরি রিও।
তুমি চলো তুমি চলো। ম্যাডামকে নামিয়ে দিয়েছিলাম কারণ ওইখান থেকে রাইড করে আসা এবং ইয়ে করা বিরাট চাপ হয়ে যাচ্ছে। ও মানে অনেকটাই ডাউন একদম, আর পুরোটাই স্লিপ কাটছিল আমার। আমি সিঙ্গেলে ছিলাম তাতেই আমার স্লিপ কাটছিল আজকে। আর একটুখানি সামান্য একটুখানি অফরোড আছে, তারপর জানি না পিলিংয়ের রাস্তাটা কতটা খারাপ কি হবে। চলো, oh thank you God, thank you. At least আমরা রাবাংলা পৌঁছালাম। এরপর রাবাংলা থেকে আবার সেই যে রুটটা আছে আমাদের, আমি তো ম্যাপে দেখছি, কনস্ট্যান্টলি ম্যাপে দেখতে দেখতে যাচ্ছি। তো এরপর রাবাংলা থেকে ডাইরেক্ট আমাদের একদম সেই পেলিংয়ে গিয়ে আমরা আজকে নাইট স্টে করবো। ওখানে কতটা কি জানতে পারবো কি না করতে পারবো সেটা দেখতে হবে। গুড ইভিনিং গাইজ। এখনও আমরা মানে আমাদের ওদিকটাতে একটু লেট করেছি আমি, মানে আমাদের টিমটা, এই 4 জনের যে টিমটা একটু লেট হয়েছে। তারপর এখনও আমাদের মোটামুটি 30 কিলোমিটার রাইড আছে, পৌঁছতে মিনিমাম এখনও 2-2.5 ঘন্টার ব্যাপার আছে। রোড তো এখনও পর্যন্ত খারাপ পাই নাই, তবে মাঝে মাঝে খারাপ রয়েছে, যেগুলো অফ রোডিংয়ে বলা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ তো এরকম অফ রোডিং রয়েছে কিছুটা। রাতেরবেলা ওই সাইডে আলোগুলো ফুটেছে পাহাড়ে। অ্যাকচুয়ালি রাতে আলো যখন ফোটে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট সেই জোনাকি পোকার মতন মনে হয় যেন একটা কেউ বসে আছে। দেখো এখানটা অবস্থা দেখো, বাপ রে বাপ। রাবাংলার সাইডে যে রাস্তাগুলো রয়েছে, আমরা যে রোডটা দিয়ে পেলিং যাচ্ছি, পুরো অফ রোড, একদম পুরো অফ রোড। এক তো রাত হয়ে গেছে, তার ওপর পাহাড়ের লেপার্ডের একটা ভয় থাকে সবসময়। আর তা আবার আমার ডিশ গরম হয়ে যাচ্ছে ডিসপ্লেটা। সামনে আমাদের ওই পুলিশ কাকু রয়েছে, আমাদের একটু গাইড করছে, মানে এই সাইডটা রাত হয়ে গেছে যার জন্য উনি আমাদের হেল্প করে দিচ্ছেন, এটা বলতে পারো। এই যে পুলিশ অফিসারটা রয়েছে উনি আমাদের অনেকটা হেল্প করছেন। যা অবস্থা তাতে এই সাইডে এই মুহূর্তে না আসাই ভালো, খুব অবস্থা খারাপ। যেখানেই যাচ্ছি শুধু ল্যান্ডস্লাইড দেখছি, আর কিছু দেখছি না। মোটামুটি আমাদের এখনও 22 কিলোমিটার বাকি আছে পেলিং যেতে। রোডের যা কন্ডিশন দেখছি তাতে খুবই অসুবিধা হচ্ছে, তার কারণ এত অফ রোডিং হয়ে গেছে, মানে বিরাট চাপ হয়ে যাচ্ছে। এক তো আমার ডিশ গরম হচ্ছে, 2 নম্বর অর্কেন্দ্রার ডিশ গরম হয়ে গিয়েছিলো এখনই, যার জন্য যাই হোক আমাদের বাকি যে টিমমেটগুলো ছিল, মানে আমাদের যে মেম্বারগুলো ছিল বাকি টিমমেটগুলো, তারা জাস্ট এই মাত্রই পেলিং পৌঁছেছে। তো আমাদেরকে কিছু সাজেশন দিল, কিছু টিপস দিল। সেই টিপসগুলো আমরা অবশ্যই গ্রহণ করব এবং রোডগুলো তোমাদের এই অন্ধকারের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। চলো।
রোডের কন্ডিশন দেখো একবার, মানে ছাতা, আর এই রাতের বেলায় এইসব রোড পার করা প্রচণ্ড টাফ ব্যাপার। ফার্স্ট রাইডে এসে এরকমভাবে এক্সপিরিয়েন্স করবো অতটা এক্সপেক্ট করিনি, একটু বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আমার। বিরাট এক্সপিরিয়েন্স হচ্ছে। আমি তো ভয় খাচ্ছি তার সঙ্গে আমার ডবলে ভয় খাচ্ছে আমার ম্যাডাম, তোমাদের ম্যাডাম। ইঞ্জিন ব্রেকিংকেও ইউজ করছি, তার সঙ্গে ব্রেকও ইউজ করতে হচ্ছে, নাহলে ব্রেক না ইউজ করলে যাবো গ্যারান্টেড। এই যে আমরা মোটামুটি একটুখানি ভালো রোড পেয়েছি, কিন্তু এতক্ষণ যেটা নামছিলাম এবার সেটা আপে যাচ্ছি, একদম পুরোপুরি পুরো আপে। আমরা এই মুহূর্তে যাচ্ছি এখনও পেলিংয়ের রাস্তাতে, আমাদের এখনও 13 কিলোমিটার রোড বাকি আছে। রোড ভালো, আগের থেকে অফরোডিং নাই সেরকম, তবে হেভি উপরে উঠতে হচ্ছে, হেভি উপরে উঠতে হচ্ছে, চোঁ করে উপরে উঠতে হচ্ছে, টানতে হচ্ছে আমাকে এই মুহূর্তে। চলো চলো, হেভি চড়াই উঠতে হচ্ছে। এখন আমাদের মোটামুটি 12 কিলোমিটার রাইড বাকি আছে। রোড ঠিক আছে, চলে যাবে, মানে ভালো, খুব ভালো। গুড নাইট হতে চলছে, আমরা এখনও পেলিং পৌঁছাতে পারিনি, মানে অবস্থা খারাপ। আরেকটা দিকে রাস্তায় আমরা উঠেছিলাম, এটা মোটামুটি 75 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠছে, তো কিছু দূর উঠেই একটু চাপ হয়ে গেছিলো। আমাদের এক মেম্বার ওখান থেকে একটু অন্য রাস্তা ঢুকে গেছিলো, তাকে খুঁজতে গিয়ে ওইখানে দাঁড়াই, এবং তার সঙ্গে যখন কথা বলি তখন ও বলে যে না না, আমি যে রাস্তায় আছি সেটা কোনো রকম অসুবিধা নেই, দিকটা অতটা চড়াই নেই। অর্থাৎ সেরকম চড়াই এই রোডটাতে ছিল না, ওই রোডটাই মোটামুটি 75 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠছে। আলটিমেট আমরা পেলিং হোটেলে এসে পৌঁছালাম।